তাহলে ওয়াজ করতেছেন, যখন এরকম আলোচনা করতেছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আস্তে আস্তে তো সকলকে উঠাবেন, চিন্তা করবেন, বিচার ফয়সালা করবেন, জান্নাত জাহান্নাম দেবেন। তো মানুষ বিশ্বাস করতেছে না অনেকে। যেমন নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন, ও আমার উম্মতেরা, যদি আমি তোমাদের সামনে বাস্তব একটা পরীক্ষা দেখাইয়া দেই, তাইলে তোমাদের বিশ্বাস করতে কষ্ট কারণ হবে কিনা। গফুর গফার খোদা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য, বেরলো বীর তিতুমির মালিক হামিদ সেই মিছিলের সাথে অনন্য। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চির সুখের সে মরণ আমায় দিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। কার নাশাদ হয় নিষ্পাপ প্রাণ পেতে সদ্য ফোটা ফুল সম, খোদার কাছে হওয়া সবচেয়ে প্রিয়তম। মরণ তো একদিন আসবে জানি, বিনতি তোমার কাছে চির সুখের সে মরণ আমায় দিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সকলে বলে আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলুন মারহাবা। মারহাবা। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে তাফসীরুল কোরআন মাহফিলের কার্যক্রম চলছে। তো আপনাদের সম্মুখে এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন
দূরদর্শী বরিষ্ঠ কণ্ঠস্বর হাফেজ কারি মাওলানা মাসুম বিল্লাহ নোমান দক্ষিণ খুলনা আমি মহতারামকে তার জ্ঞান গর্ভ আলোচনা পেশ করার জন্য স্বামী বন্ধন আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول من ভালোবাসা رسول من আলোবাসা رسول من বিরহের মূল আলোচনা رسول আমার কাছে করলে অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যতম জেলা সাতক্ষীরা জেলা আশাশুনি থানার অন্তর্গত দক্ষিণ জেলা ঈদগাহ ময়দান সংলগ্ন তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের সুনামধন্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আজকে মাহফিলে আমন্ত্রিত মেহমানগণ আজকে মাহফিলের প্রধান আকর্ষণ দূর দূরান্ত থেকে আগত কালিমার পতাকাবাহী ইসলামের ঝান্ডাবাহী দিনী ভাই ও বাবাজিরা প্রান্তরান্তরে বসন্ত আমার মা এবং বোনেরা আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলকে আমার হৃদয় নিংড়ত প্রাণ পূজা করে দেওয়া সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাস একটা বরকতময় মাস আমাদের কাছ থেকে পালন করে দিয়ে শাবান মাসে রমজানের প্রস্তুত নেওয়ার একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে তৈবা সিয়াতে বুলিয়া দান করছেন। সেই মহান মুজিবের দরবারে শুকর আদায় শুরু সকলের জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার সময় আমরা কীর্তনটা করবো না কেউ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি রব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দেব, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় না করবে আল্লাহ বলছেন তার কাছ থেকে আমি আমার নিয়ামতগুলো ছিনিয়ে নেব আর আমার আযাব কঠিন আযাব ভয়াবহ আযাব। তবে আমরা শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আর অসংখ্য মানুষ হাসপাতালের বেডে পড়ে আছে। আল্লাহ ইচ্ছা পারতেন আপনাকে আমাদের সেই হাসপাতালের বেডে সময় রাখতে, অসুস্থতার মধ্যে আপনাকে আমাকে রাখতে পারতেন, কিন্তু দয়া করে মায়া করে ভালোবেসে ইহসান করে আমাদের একটা জান্নাতি বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমি আপনার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পড়া সেই মানবতার কারণে আখির জামানার নবী বিশ্বনবী দুজাহানের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার শুরুতে একটা কথাই বলি। আমি আসার সময় দেখছি বাজারে কিন্তু অনেক মানুষ আছে, রাস্তাঘাটেও অনেক মানুষ আছে এবং বাড়িতেও অনেক মানুষ আছে। বইদারা গ্রামে এই কয়েকজন মানুষ না, অনেক মানুষ আছে কিন্তু আসতে পারেনি কেন? আল্লাহ কবুল করে দিয়ে তাই আসতে পারি।
আমি একটা কথা বলি, আমি আলোচনা শুরু করবো। আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর ব্যক্তি উঠবে অন্ধ হয়ে, অন্ধ অবস্থায় আসরের ময়দানে উঠবে এক শ্রেণীর মানুষ। তাদের দুনিয়ার প্রতি চোখ তো ভালো ছিল, দেখতো সব ছিল, কিন্তু কেন তারা অন্ধ হয়ে উঠবে? আল্লাহ কোরআনে বলেন যে মানুষগুলো وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। যে মানুষগুলো আমার জিকির শোনার পরে, আমার কোরআনুল কারীমের তাফসীর শোনার পর সেটা মুখ ঘুরে নিয়ে রাস্তা থেকে বাজারে হাঁটাহাঁটি করে, সাহাবায়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, আমি রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের কঠিন ময়দানে তাদের চক্ষু বন্ধ করে হাসরের ময়দানে বলুন নাউযুবিল্লাহ। কত বড় কঠিন কথা! যারা এই কোরআন থেকে মুখ ঘুরিয়ে দেবে আর বলবে আমাদের গ্রামের মাহফিল ঘরে বসে শুনতে পাবো, এরকম ভেবে মাহফিলে আসবে না যে মানুষগুলো, আল্লাহ বলছেন আমি ওদেরকে কিয়ামতের কঠিন ময়দানে বন্ধ করে উঠাবো। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। অন্ধ ব্যক্তিগুলো বলবে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে সব কিছু দেখতে পেতাম, শুনতে পেতাম, আজকে কেন আমাদের চোখ আপনি উঠে নিয়েছেন, কেন দেখতে পাই না? রব্বুল আলামিন বলবেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবেন যে মানুষগুলো তোমরা আমার কোরআন থেকে মুখ ঘুরিয়ে দিয়েছিলে, আমার তাফসীর থেকে মুখ ঘুরিয়ে দিয়েছিলে, আমাকে ভুলে গিয়েছিলে। সে সময় আমার কোরআনের কথা, আমার রাসূলের কথা বলতেছিল, তোমরা মুখ ঘুরিয়ে দিয়েছিলে, তার আমাকে অস্বীকার করেছিলে। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্বীকার করলাম, তোমাদের আমি আমার অন্তর থেকে ভুলে গেছি। বলো নাউযুবিল্লাহ। আল্লাহ যদি নিজে আপনাকে আমাকে ভুলে দেয়, সেই দিন কোন বাপের বেটা আছে যে আল্লাহর করে পাল্লা দিয়ে শিখেন জান্নাতের ভিতরে পৌঁছতে পারবে? আছে কেউ? কেউ নেই। কাজেই আমি 10 মিনিট টাইম দিলাম, রাস্তাঘাটের যে সমস্ত ভাই বাবাদের আছে, বাচ্চাদের আছে, ওই 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিটের ভিতরে সকলে এখানে এসে পড়বেন আশা করি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা কিয়ামত প্রথম 5টা আয়াত তেলাওয়াত করছি। তাহলে আমি আমার আলোচনা বদলে পর্যন্ত যাইতে পারবো। আল্লাহ বলতেছেন আমি শপথ করছি কিয়ামতের দিনে। আল্লাহ নিজে শপথ করতেছেন, এখানে কিন্তু অন্য কোনো মানুষ শপথ করতেছেন, আল্লাহ নিজে করতেছেন যে আমি শপথ করতেছি কিয়ামতের দিনে। আর আমি আরো শপথ করতেছি যে সমস্ত অন্তরগুলো তিরস্কার করা হয়েছে, সেই অন্তরের প্রতি, সেই মনের প্রতি আমি শপথ করতেছি। আর বলতেছি মানুষ কি মনে করে যে কিয়ামতের কঠিন ময়দানে আমি রব্বুল আলামিন তাদেরকে উঠাইতে পারবো না, তাদের চিন্তা করতে পারবো না, এটা কি মনে করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। তাফসীরের ভিতরে এসে কাইফা শব্দ কোথায় ব্যবহার হয়? আল্লাহ রাব্বুল কাইফা শব্দ এমন জায়গায় ব্যবহার করে যেটা আল্লাহর বিশ্বাস করতে
কষ্ট হয়ে যায়। নাহলে বিশ্বাস করে আমার একটা কাছে মানুষ করবে। আল্লাহ বলছেন মানুষ তোমরা ছিল মৃত, সেখান থেকে চিন্তা করলাম আবার মৃত্যু দেব, আমাদের ফিরে আসতে হবে। এই কথা কেমনি অস্বীকার করে আশ্চর্য হয়ে যায় এবং অবাক হয়ে যায়, কেমনি অস্বীকার করে এই কথাগুলো। তো এই মানুষ আমরা অস্বীকার করি কেমনকে, কেমনি অস্বীকার করি? মুখে অস্বীকার করে থাকি, অন্তর দিয়ে অস্বীকার করি। জামানের নবী হযরত দাউদ আলাইহিস সালাম এত ওয়াজ করতেছেন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো একটা আলোচনা যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কেমনি পাপীদেরকে পাকড়াও করবেন, বাস্তব একটা নমুনা দেখাই দেবো আপনাদের সামনে। দাউদ আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, যখন এরকম আলোচনা করতেছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আস্তে আস্তে করে সকলকে উঠাবেন, চিন্তা করবেন, বিচার ফয়সালা করবেন, জান্নাত জাহান্নাম দেবেন। তো মানুষ বিশ্বাস করতেছে না অনেকে। যেমন নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন, ও আমার উম্মতেরা, যদি আমি তোমাদের সামনে বাস্তব একটা পরীক্ষা দেখাইয়া দেই তাহলে তোমাদের বিশ্বাস করতে কষ্ট কারণ হবে না। তোমাদের বলছেন বাস্তব পরীক্ষা যদি দেখাই দেওয়া হয় সামনে, সকলকে দেখতে পাই, তাহলে বিশ্বাসিত মজবুত হয়, ঠিক না? বিশ্বাস মজবুত হয়। আমি যদি বলি এখন যে আল্লাহর মাথায় দেখলাম একটা মানুষ আসছে, মানুষটা পাহাড়ের উপরের দিকে মাথা নিচের দিকে এইভাবে হাঁটতে খুব সুন্দর করে, বিশ্বাস হবে না? ওটা কে বলতে ভয় দেখে। কিন্তু যদি মাহফিল কমিটির কোনো একজন ব্যক্তি দেখতে পাই সেটা আর এসে বলে হ্যাঁ আমিও দেখছি, তাহলে কি বিশ্বাস হবে না? একটু হতে পারে যে আমাদের মাহফিল কমিটিতে দেখে আসতে, তোকে বিশ্বাস হবে। তো উম্মতরা বলতেছে যে আমাদের কঠিন ময়দানে আমাদের উঠাবে, এটা আমরা বিশ্বাস করতেছি, কিন্তু আমরা সচক্ষে একটু দেখতে পাই, তাহলে বিশ্বাস একটু মজবুত হয়, কি ঠিক না? সচক্ষে যদি দেখতে পাই বিশ্বাস কি হবে? মজবুত হবে আমাদের। জামানার নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন, অপেক্ষা করতে থাকো, আগামী ঈদুল ফিতরের দিন আমি তোমাদের সামনে দেখাইয়া দেব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে পাপীদেরকে কেমনি পাকড়াও করে ফেলবেন, আর জাহান্নামে যত ইস্তাহানি করে, মুক্তি করে আর মৌসাল করে, অবশ্যই রাব্বুল আলামিনের কাছে সেই দিন কেমনি তারা ধরা দেবে, এটা বাস্তব আপনাদের সকলের সামনে আমি দেখিয়ে দেব। একবার বলুন আল্লাহু আকবার। সামনে দেখাই দেবে। মানুষ কিন্তু খুবই চালাক মানুষ, আমরা মানুষ খুবই চালাক মানুষ। আমি একটা উদাহরণ দিয়ে দেখি চালাক। একটা সফরে যাচ্ছে একটা মুসলমান সাথে একজন খ্রিস্টান আর একজন ইহুদি, তিন বন্ধু লম্বা একটা সফরে যাচ্ছে, সাথে আছে 5টা রুটি, লোক তিনজন 5টা রুটি আছে কাছে। তো বলতেছে আমরা তো তিনজন 3টে রুটি খেয়ে নিই আর 2টা আমরা বসে রেখে দেই, যে তিনজন ঘুমিয়ে পড়বো। যে আশ্চর্য শব্দ দেখবে, কঠিন শব্দ দেখবে, এই 2টা রুটি সেই খাবে। ঘুমিয়ে পড়ছেন সেগুলি। ইহুদি উঠলেন, ইহুদি উঠে বলে আশ্চর্য শব্দ দেখেছি আমি, এই শব্দ দেখেছো? আমি শব্দ দেখলাম আমার নবী হযরত ঈসা আলাইহিসসালাম আমাকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দ্বিতীয় আসমানে নিয়ে বলল, মা আমি তোমার প্রতি খুশি আছি, তোমার প্রতি আমি সন্তুষ্ট আছি। ওই যে 2টা রুটি আছে, তুমি যে ওই 2টা রুটি তুমি দিয়ে গ্রহণ করে নিও, তুমি খেয়ে নিও, তোমার জন্য উপযুক্ত। স্বপ্ন দেখার আগে মুসলমান 2টা রুটি আগে থেকে খেয়ে গেছে। খ্রিস্টান উঠে বলছে আমি স্বপ্ন দেখছি আমার নবী মুসা আলাইহিস সালাম আমাকে 6ষ্ঠ আসমানে নিয়ে গেছে। আমি দেখলাম 6ষ্ঠ আসমানে আমার নবী মুসা, আমার বংশ উম্মাহ, আমি তোমার সাথে খুশি আছে। ওই যে 2টা রুটি আছে তুমি খেয়ে নিও।
মুসলমান বলছে থামো, তোমরা যে শব্দ দেখছো আমি সব শুনছি, কিন্তু তার চেয়ে কঠিন শব্দ আমি নিজেই দেখে গেছি। কি শব্দ? বলে আমি হতো ঘুমাই পড়ছি, আর এখন দ্বিতীয় আসমানে একদম ষষ্ঠ আসমানে আমার পাশে কেউ ছিল না। হঠাৎ করে দৈত্য আইসে, একটা ভূত আমার সামনে আসলো, লম্বা একটা বলুন দিয়ে আমার বলছে, হ্যাঁ মুসলমান, এই রুটি যদি তুই না খাস, এই মোহাম্মদ দিয়ে তোর মাথায় বাড়ি মেরে তোর জীবন দিকে করে দেবো। আমি ভয় পেয়ে আগের থেকে রুটি খেয়ে গেছি। এই হচ্ছে আমরা মানুষ, এই হচ্ছে আমরা মুসলমান। তো যে কথা বলতেছিলাম, আগামী ঈদুল ফিতরের দিন আমি বাস্তব দেখাই দেব কেমনি কিয়ামতের কঠিন ময়দানে খোলা আগে পাপীদেরকে পাকড়াও করবে। সেই জামেলায় একজন যুবক ছেলে ছিল, আর তার মা ছিল কিন্তু বাবা ছিল না। এই ছেলে এবং মা দুইজন সারা দিন ইবাদত বন্দেগী করে, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, আর ঘরের পিছনে এমন একটা ফলের গাছ আছে, আনারস গাছ। সারাদিন ইবাদত বন্দেগী করার পর খাবার সময় যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সাথে তাদের জন্য উপযুক্ত একটা ফল গাছে দিয়ে দেয়। গাছের ফলটা হওয়ার সঙ্গে সঙ্গে ফলটা খাবার উপযুক্ত হয়ে যায়। মা এবং ছেলে দুইজন গাছের থেকে ফলটা দিয়ে খাই আর ইবাদত বন্দেগী করে। হঠাৎ একদিন ছেলে বলছে, মা, আল্লাহর দুনিয়ায় অসংখ্য নিয়ামত আছে গো মা, আপেল খাইতে একরকম স্বাদ লাগে, আঙ্গুর ফল খাইতে অন্যরকম স্বাদ লাগে, এক একটা গাছের এক একটা ফলের এক একটা স্বাদ। আমরা তো দুইজন শুধুমাত্র আনার ফল খাই, আনারস খাই, কিন্তু অন্য অন্য নিয়ামত খাইতে মন চাই মা। আমি আগামীকাল সকালে সিদ্ধ সকলের জন্য চলে যাবো, সেখান থেকে একটা গাছ বাহির করে দেব, আর এই গাছগুলো টাকা ইনকাম করে আরো বাড়তি সমস্ত নিয়ামত আছে, এই নিয়ামতগুলো আমরা সকলে গ্রহণ করে দেবো। বলুন আল্লাহু আকবার। এখন যখনই ফল তারা খায়, ইবাদত বন্দেগী করে, লম্বা সময় যখন আশা করতেন, মা বলতেন না, খাওয়া দরকার নেই, আল্লাহ যেটা দেয় সেটি আমরা খাবো। এই যে ভরসা হারিয়ে ফেলছে, তা আমরা টাকা ইনকাম করবো আর অন্য ফল নিয়ে আসবো, দুপুর বেলা কাছে আর ফল হলো না। মা এবং ছেলে দুইজন কাঁদে, রব্বুল আলামিন কি এমন অপরাধ করছি গো আল্লাহ, দুপুর বেলা যখন ফল না পেল, আবার আল্লাহর ইবাদতের ভিতরে মগ্ন হয়ে গেল, রাতের বেলায় ফল পেল না, ইবাদত করলো, এইভাবে দুইটা দিন যখন পার হয়ে গেল, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি আশা, আল্লাহর কি রহমত। একটা গরু তাদের বাড়ির সামনে এসে বলতেন, গরু জবান খুলে গেছে, গরু বলছে, আমি কতবার জবান করে খাও, আমি তোমাদের জন্য হালাল। কিন্তু অবাক একটা ঘটনা, এই গরুর গায়ে সোনার গহনা লাগানো ছিল। মানে গরুর মালিক এত ধনী যে অন্তঃসভা রাখার জায়গা নাই, সোনা দিয়ে গহনা করে এই গরুর গায়ে লাগিয়ে দিয়েছে। এখন এই গরুকে বারবার গরু বলতে হবে, জবাই করে তোমরা খাও, আমি তোমাদের জন্য হালাল। দুইটা দিন পার হয়ে গেছে, তিন দিন যখন হয়, গরু কিন্তু বারবার বলতেছে কথা, তিন দিন তোমার কথা সত্য করতে না পারলো, গরুটা জবাই করে দিলে, কষ্ট খাইনি। গরুর মালিক সে জানতে পারলো, দাউদের কাছে বেচার নিয়ে গেল, নবী দাউদ, আমার এক গরু জবাই করে খাই দিতে চাচ্ছেন। দাউদ সব ঘটনা শুনলেন, শোনার পরে বলতেছেন, যখন জবাই করে খাইছে তো কয় টাকা দিতে হবে তোমার বলো। লোকটা বললো, না আমার টাকা চাই না, আমার গরু চাই। বললো ঠিক আছে, আগামী সপ্তাহে বিচার শুরু হবে, ঈদের দিন মনে আছে, ঈদের দিন কিন্তু কিয়ামত কি আপনি
আল্লাহ বিচার ফয়সালা করবেন। দেখা যায় কিন্তু এই ঈদের দিন এটাকে বলছেন তোমার বিচার করবো ঈদের দিন। ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ শুরু করার আগে বিচার করতে যুবক বলছে আমি তো গরু খাইতে চাই নাই, কিন্তু গরু বারবার আমার কথা বললো আমি তোমাদের জন্য হালাল, আমি জবাই করে খাও আমি তোমাদের জন্য হালাল। লোকটা বলতেছে গরুকে কথা বলতে পারে? আল্লাহ যদি চায় পাথরের ভিতর থেকে কথা বলতে পারে কিনা? আল্লাহ যদি চায় কথা বলতে পারে, গরু তো কথা বলবে। নবী দাউদ বলতেছে লোকটা তো ভুল করছে, তোমার এই গরু আমার ভিতরে যতগুলো সরলতা ধরে এই সত্যগুলো তোমায় দিয়ে দেবো, মাফ করে দেবো। বলছেন না এমন সময় জিবরিল আমিন এসে নবী দাউদের কাছে বলছে নবী দাউদ ওই যে গরু জবাই করে খাইছে, যে ছেলে এবং মা খাইছে, ওই গরুর আদির মালিক হচ্ছে ওই ছেলে আর মা। এই কেমন কথা? গরুর মালিক একজন আর জিবরিল এসে বলছে যে গরুর মালিক হচ্ছে মা এবং ছেলে। ব্যাপারটা সব শুনতেন, এবার দেখা শুরু হয়ে গেছে। এই ছেলে এই যুবকের বাবা ছিল তৎকালীন যুগে মিশরের একজন ধনী ব্যক্তি, আর গরুর বর্তমান যে মালিক উনি ছিলেন এই যুবকের বাবার একজন কর্মচারী রাখাল। নবী দাউদ বলতেছেন এই মুহূর্তে জিবরিল আমিন আমার কাছে বলল এই যুবকের বাবা ছিল মিশরের একজন ধনী ব্যক্তি, মিশর থেকে সিরিয়ায় যাওয়ার পথে লম্বা সফরে তোমাকে খবর সঙ্গে নিয়েছিল, থাকা জায়গা পেয়ে ওই বাবাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, হত্যা করেছিলেন, আর তার সমস্ত অর্থ সম্পদ গরু উট যাই কিছু ছিল সবগুলো নিজের দখলে দিয়ে নিয়েছো। এখন বিচার হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বলুন আল্লাহু আকবার। এবার মসজিদের ভিতরে সমস্ত মসজিদের মধ্যে নবী দাউদ আজকে কিন্তু আমাদের কিয়ামতের কঠিন মধ্যে আল্লাহকে আপনি বিচার ফয়সালা করবে দেখানোর কথা আছে। নবী দাউদ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষের যখন বিচার ফয়সালা করবেন, আসামির কাঠ করায় দাঁড় করবেন, প্রত্যেকটা মানুষ বলবে রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমরা তোমার বছরের বন্দী করেছে, তোমার দাসত্ব অনুসরণ করেছে রাব্বুল আলামিন, আর রাসূলের দেখানো পথে চলেছে আল্লাহ তাআলা, আমরা নাফরমানি করে নাই, বেঈমানি করে নাই। আল্লাহ বলে তোমরা যে কথা বলতেছো মিথ্যা কথা বলতেছো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতাকে ডাক দিবেন, আমলনামার খাতা সামনে উঠিয়ে দিবেন, আমলনামা করতে করতে দেখবে আপনার আমার আমলনামায় এমন এমন গুনাহ লেখা আছে যে গুনাহগুলো হাসরের ময়দানে সকলের সামনে বললে আপনি আমি লজ্জা বোধ করব। আপনার আমার আমলনামায় এত খারাপ গুনাহ লেখা আছে যে গুনাহগুলো আজকে শ্রোতারা শুনলে বক্তা বলে সম্মান করবে না, ইমাম বলে কেউ সম্মান করবে না, শিক্ষক বলে সম্মান করবে না, মুরব্বী বলে সম্মান করবে না। যখন দেখানো হবে আপনি আমি এত বড় নাফরমান, আপনি আমি এত বড় নেবখারাপ, সেটা আল্লাহর সামনে বলবো রব্বুল আলামিন এই যে দুইজন লোক দুইজন ফেরেশতা আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, রব্বুল আলামিন অবশ্যই এরা মিথ্যা কথা বলতেছে, আমি সত্যবাদী। আল্লাহ বলবেন ঠিক আছে আমার ফেরেশতা মিথ্যা কথা বলছে, কিন্তু এমনের সামনে আদালত কিন্তু আছে, আজকে আমি রায় দেব। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন ভিতরের কাটতে বলবেন
এবার বলবেন দুনিয়ায় কি আমল করছো? ওই আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করেছে, তোমাকে রাজার খুশি করার জন্য শাহাদাত বরণ করেছে, জেল কেটেছে, জুলুমের শিকার হয়েছে, অন্য কিছুই করে দেন, আমরা পর্যন্ত করি আল্লাহ اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكذبون এই কথা আল্লাহ বলবে আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, আপনার আমার হাত সাক্ষী দেবে রব্বুল আলামিন এই যে হাত নিরপরাধ ব্যক্তির মুখে ঠাস করে থাপ্পড় মারছিল, এই যে হাত রাতের আগে কলেজের ঘুষা মেরে জেল খাটিয়েছিল মুখ থেকে, এই যে পা অন্যায় কাজে হেঁটে গিয়েছিল, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে আপনারা বিরুদ্ধে আস্তে করে আমার জবান খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত আমার বিরুদ্ধে কথা বলছে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলছে, রাব্বুল আলামিন এই হাত এবং পা আমাকে বলতো গুনাহের কাজ করার জন্য, আমি ওদের কথা শুনি নাই, সেই জন্য আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে রাব্বুল আলামিন, ওদের কথা না শুনে আমার কথা শুনবো আল্লাহ, আমি সত্যবাদী, আমার কথা শুনবো আল্লাহ, জীবনের আমল ছাড়া কখনোই পথ আমল করে নাই। আল্লাহ বলে তোমার কথা মানলাম, কিন্তু কঠিন আদালত কিন্তু আমাদের সামনে আছে, আদালত কিন্তু সামনে এখনো আছে। এবার আবার আমার প্রায় বিচার ফয়সালা শুরু করবে, কি আমল করছো, এত বড় নিব খারাপ আপনি আমি আবার যখন প্রায় কোনো গুনাহের কাজ করি না আমরা, আল্লাহ বলবেন يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها এবার এমন একটা বিচার আল্লাহ করবেন, এমন ভাবে করবেন আর করার সুযোগ নাই। এবার রব্বুল আলামিন একটা ক্যামেরা লাগিয়ে দিবেন, পর্দা লাগিয়ে দিবেন হাসরের ময়দানে, আর আপনার আমার হায়াত নামের একটা মেমোরি আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই মেমোরিটা ওই মনিটরের ভিতরে ঢুকে দিবেন। এবার হাসরের ময়দানে সকল মানুষের সামনে দেখতে হবে সকলেই আপনার আমার হায়াতের জিন্দেগিতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোথায় কি আমল করেছি, আর কোন রাত্রে আগামী বাগানে হাওয়া খেয়েছি, আর কোন সময় পরিবারে হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছি, আর কোথায় চুরি করেছি, ডাকাতি করেছি, বিনা করেছি, আর জমির আইন ফেলেছি, সব কিন্তু হাসরের মধ্যে সকলের সামনে দেখতে পাবে, পালানোর সুযোগ নাই। এত বড় নিয়ম খারাপ আপনি আমি, সেই জন্য রব্বুল আলামিন এই যে ভিডিও দেখানো হয়তো বিশ্বাস করলাম, কিন্তু আরো একটা অপারেশন আছে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل রব্বুল আলামিন আমরা যাদের অনুসরণ করতাম, তাফসীর ভিতরে এসেছে বলছে আমরা যাদের অনুসরণ করতাম, আমার পিতা মাতা, আমার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা কখনো আমাদের বলতো না যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজ অসৎ কাজ দেখাতো না, বলতো না, নিষেধ করতো না, আদেশ করতো না। কাজেই আজকে আমি জাহান্নামের ভিতরে যাবো, আযাব ভোগ করবো, আর তারা জান্নাতের ভিতরে শান্তি পাবে, এটা কি হতে পারে? ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আজকে তাদেরকে কঠিন আযাবের ভিতরে ফেলতে হবে, আর তাদেরকে তোমার লানত দিতে হবে। ও তো আজ আছে এই পাপী ব্যক্তিরা জাহান্নামী হবে, তারা
এরা নেতাদের কথা শুনতো, যে নেতার কথা শুনতো, যে নেতার কথা মতো রাতে অপার ব্যক্তির ঘরে আগুন জ্বালিয়ে দিত, নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা হামলা মামলায় জড়িত করত। এই নেতাদেরকে ডেকে বলবেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين সেই বলবেন আমি দুনিয়ার বুকে যে সমস্ত নেতা হোক সে মানুষ বলতে যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করছে, গুমরাহ করছে, আর আমার মুসলিমদের ভিতরে ইমানদার আছে, এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। অনেক বলার ছিল আজকে, কিন্তু রাজারা মৃত্যুর মতো যাইতে পারবে। আল্লাহ বলছেন কিয়ামতের আরো আলামত আছে, হাসান ও নাসান ঝালঝালানা। কিয়ামত যখন হবে তোমরা দেখতে পাবে জমিনের বুকে খুব ঘন ঘন ভূমিকম্প হবে। আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা দেখতে পাবে খুব ঘন ঘন ভূমিকম্প, তখন তোমরা বুঝে নিও কিয়ামত তোমাদের দিকে চলে আসছে। এখন প্রশ্ন আসতে পারে কিয়ামত আমাদের নিকট চলে আসছে, কিন্তু আমরা বলছি না কেন? কিয়ামত আসলে আমরা মরেই যাব। আল্লাহ রাসূল বলেছেন ফালা তানতাদির সাআ, যখন তোমাদের সামনে এগুলো আসবে, ভূমিকম্প হবে আর মরতে দেখতে হবে, কিন্তু ইমানদার থাকবে না, আরো যে আলামতগুলো আছে এগুলো যখন দেখবে তখন কিয়ামতের অপেক্ষা করার দরকার নাই, এটি তোমার জন্য কিয়ামত। এখন কিয়ামত থেকে মানুষের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন فَلْيَرْتَقِبُوا إِنَّ ذَلِكَ رِيحًا هَبْرًا। অপেক্ষা করতে থাকো, কিয়ামত অনুষ্ঠিত হবে আর তার পূর্বে মুহূর্তে বাতাসের সঙ্গে আগুন প্রবাহিত হতে থাকবে। বাতাসের সাথে আগুন আসবে, ক্ষেতের পর ক্ষেত, ফসলের জমির পর জমিগুলো পরিষ্কার করে দেবে। এই সময়ের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো, যখন সময় চলে আসবে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন ইয়া দুনিয়া আইনা আসজারুকি, হে দুনিয়া তোমার বুকে বিশাল বড় বড় গাছ ছিল, অহংকার করার মতো গাছগুলো কোথায়? কোনো জবাব আসবে না। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে কথা বলার মতো হিকমত বাপের পেটে পেটে নাই, বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা আসজারুকি, সে গাছগুলো কোথায়? অনেক লম্বা লম্বা গাছ ছিল, ওই সে গাছগুলো। কোনো জবাব পাবে না। আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা জিবালুন, হে দুনিয়া তোমার বুকে বিশাল বড় বড় পাহাড় ছিল, এই পাহাড়গুলো আছে কোথায়? কোনো জবাব শুনতে পাবে না, উত্তর কোথাও থেকে আসবে না। আল্লাহ আবার বলবেন ইয়া দুনিয়া আইনা জাব্বারিন, হে দুনিয়া তোমার বুকে বিশাল বড় বড় শৈলশালা ছিল, বিশাল বড় বড় নেতা ছিল, এমপি মন্ত্রী ছিল, যারা দিনকে রাত মনে করতো, রাতকে দিন মনে করতো, আর বলতো আমরা করোনার মোকাবেলা করি। আর বুলবুল ঝড় যখন আসবে তার মোকাবেলা করার জন্য যত কিছু দরকার সব দিয়ে আমরা প্রস্তুত আছি। ওই না প্রস্তুত থাকো। আওয়াজ পাবে না মদত থেকে,
কারণ এই নেতার সেদিন খোঁজ পাওয়া যাবে না। ওর নেতা দুনিয়া করে তোমার কথা মানতাম, তোমার কথা মতো আমরা মানুষের ঘরে আগুন জ্বালিয়ে দিতাম, মারধর করতাম, দুনিয়ার থেকে হত্যা করে বিদায় করে দিতাম। আজকে এমন একটু ক্ষমতা কি দেখানো যায় যে জাহান্নামের ভিতরে আযাব থেকে আমাদেরকে একটু আযাব হালকা করে দিয়ে একটু আসান করে দেওয়া যায় কিনা? এটা আমাদের আরে বাবারা, আজকে আমি নিজেও বাঁচতে পারতেছি না, আর আমি যেটা তোমাদেরকে নিয়ে এসে বাঁচাবো, আমি তো বাঁচতেছি না। আমার যে কি অবস্থা হবে, আমার যে ফিটেছে আমরা কোথায় যাবে, এটাই তো মেনে নিলাম। কোথায় থেকে আওয়াজ আসবে না? আল্লাহ নবী বললেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ প্রভাবশালী সেই রব্বুল আলামিনের রহমত আছে। আল্লাহর সামনে কথা বলার মধ্যে কারণ থাকবে না। সেই দিন এক শ্রেণীর মানুষ জান্নাতে যাওয়ার সময় কাঁদতে থাকবে, তাদের ফয়সালার ভিতরে জান্নাত দুবার কাঁদতে থাকবে। কেন কাঁদতে থাকবে? ইয়া রাব্বুল আলামিন, বেচারা ফয়সালা শেষ, আমার জান্নাত ফয়সালা হয়ে গেছে, কিন্তু আমি আমার সন্তানদের মুখ একটু দেখতে চাই। আমরা এখানে যারা আছি, আমরা কিন্তু অধিকাংশ সন্তানের বাবা, প্রায় প্রত্যেকের ছেলে মেয়ে কিন্তু আছে। সেদিন আপনি আমি বলবো রব্বুল আলামিন, আমার সন্তানের মুখ দেখতে চাই। আল্লাহ সন্তানদের সামনে নিয়ে আসবেন, কিন্তু কত বড় কঠিন কথা, সেদিন সন্তানের মুখ দেখতে পাবে আর বাবা দেখবে তার ছেলে এবং মেয়ের গায়ে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের পোশাক তাদের গায়ে পরানো। সেদিন বাবা শিশু বাচ্চার মতো টুকরে কেঁদে উঠবে, বলবে রব্বুল আলামিন, আমার সন্তানকে কেন জাহান্নামের আগুনের পোশাক পরিধান করানো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার এই সেই সন্তানকে তুমি কিরণগুলা জামা দিয়ে দিয়েছিলে, পাটি জামা দিয়ে দিয়েছিলে, আর সন্তানকে তিনটে প্যান্ট শার্ট পরে দিয়ে ঘুরে আসছিলে। খ্রিস্টানদের মতো হাঁটছে, আমাদের সময় নামাজ পড়ে নাই, রোজার সময় রোজা থাকে নাই, আল্লাহর ইবাদত করার সময় বিভিন্ন এই অভিযোগ যখন তারা দিয়েছিল, অভিযোগ পাওয়ার পর এই মানুষগুলো অন্ধকারের থেকে ছুটে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জন্য আসমানের জাহান্নামের আগুনের পোশাক পরানো আছে। বাবা সেদিন শিশু বাচ্চার মতো টুকরে কাঁদতে থাকবে, অন্যদিকে জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মানুষ চিৎকার করে কাঁদতে থাকবে। রব্বুল আলামিন বলবেন, কেন জাহান্নামের ভিতরে চিৎকার করে কান্না করতেছো তোমরা? এই মানুষগুলো বলবে, রব্বুল আলামিন, জাহান্নাম পয়সা হয়ে জান্নাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার অসংখ্য হাদিস এবং কোরআনের ভিতরে শুনছি জান্নাতের কথা। রব্বুল আলামিন, মনটা চায় একটু জান্নাত দেখার জন্য। আল্লাহ বলছেন, ঠিক আছে, জাহান্নামের ভিতর থেকে একটু দূরে বাহির করে দিলাম। আবার কাঁদতে থাকবে। এখন কেন কাঁদতো? জাহান্নামের বন্ধু রব্বুল আলামিন জাহান্নাম থেকে যখন বাহির করে জাহান্নামের দরজার মুখে নিয়ে আসতো, কষ্ট করে জান্নাতের দরজার কাছে একটু পৌঁছায় দাও, আমি দেখতে চাই জান্নাতের ভিতরে কত অফুরন্ত নিয়ামত আছে। আল্লাহ তাদের আওয়াজ মঞ্জুর করবেন, জান্নাতের দরজার সামনে পৌঁছে নিয়ে নেবেন। এবার এই জাহান্নামগুলো আরো বাচ্চা শিশুর মতো টুকরে কাঁদতে থাকবে, চিৎকার করে কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, জাহান্নামীরা, এখন কেন কাঁদো? তোমাদের যে আবেদন ছিল আমি মঞ্জুর করেছি। জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন, দয়া করে মায়া করে জান্নাতের গেট পর্যন্ত যখন নিয়ে আসছো, আর একটু দয়া করে জান্নাতের ভিতরে একটু পৌঁছায় দাও। জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখতে চাই কোথায় কোন নিয়ামত আছে, বলুন সুবহানাল্লাহ। এবার জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে, জান্নাতের যখন ঘুরবে, হঠাৎ করে এই জাহান্নামগুলো আবার কাঁদতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলবে, জাহান্নামীরা, এবার কেন কাঁদো?
দিয়েছো রব্বুল আলামিন, এখন মন চায় জাহান্নামে আর যাব না, জান্নাত থেকে আর বাইরে হব না। জাহান্নাম থেকে যেহেতু বেরোয় আসছি আর জান্নাতে প্রবেশ করছি, এখান থেকে আর বাইরে হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আবেদন মঞ্জুর করে দিয়েছি, কারণ দুনিয়ার পরে যখন রমজান মাস আসবে তোমরা রোজা রাখতে আমার ভয়ে, রোজা রাখার পরে কি পুরস্কার করতে জানতো না, কিন্তু না জানার সত্ত্বেও কষ্ট আর পরিশ্রম করে সামনে খাওয়ার পেয়েও খোদা জানতো না, খাওয়ার খাওয়া নাই, পানির পিপাসা রাখতে তবু পানি করে নাই। এত কষ্ট করে যখন তোমরা রোজা রাখছো, আমি রব্বুল আলামিন তোমাদের আবেদন মঞ্জুর করে দিলাম, আর এবং জান্নাত তোমাদের জন্য আগের থেকে বরাদ্দ করলাম। বলুন সুবহানাল্লাহ। কাজী সামনে কিন্তু রমজান মাস, আমাদের প্রস্তুত থাকতে হবে আগে থেকে। আমি বলে শেষ করে দেবো, যেহেতু মেহমান চলে আসছে। তাহলে স্যার বলছেন, এই টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু আছে, আজকে পেলে সব কিছুর মালিক আছে দুর্গদাত্তার মা। আগের থেকে বললো একটু পরে তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। একটা বোঝাচ্ছে এরকম রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যে কথা আগের থেকে বলে ফেলছি আমি, রব্বুল আলামিন আস্তে আস্তে করে একটা একটা করে আদালত যখন পার করবে আর আপনার আমল যখন সকলের সঙ্গে দেখানো হবে, সেদিন আজকের দিন দ্বিতীয় আনন্দ বেরোতে এসে বললো সব কিছু প্রচার করে দিল, যেমনি করে আসামে ধরা পড়ছে কিয়ামতের কঠিন ময়দানে আজকে আমি পাকড়া হয়ে যাবো, আল্লাহর কাছে কিন্তু এমন ভাবে ধরা খেয়ে যাবো। বুঝতে পারলেন? যেহেতু দাউদ আলাইহিস সালাম এই যুবককে আর তার মাকে এই ছিল অপরাধী, কারণ তার গরু না বলে খাইছে। এই অপরাধ এখান থেকে যখন ঘুরে এই গরুর মালিক যে তার কাছে গেছে, সেদিকে আমাদের কঠিন ময়দানে রব্বুল আলামিন আমাদের আমল নামা বকশা, যে আমল বকশা পর আমল রব্বুল আলামিন থেকে বাইরে করে দেবে। কাজে সাবধান। তাহলে এই ওসিয়াতে আমি কালকে আমাদের কঠিন ময়দানে না যেতে পারেন, হিসাব দিয়ে করে মানুষ জানতে পারবে না। আল্লাহ ওসিলা বলবেন, আল্লাহর ভয় কে কি আমল করছেন, এই ওসিলা দেখে আল্লাহ কালকে আমাদের কঠিন ময়দানে পার করবে। আমি একটা সঙ্গীত বলে আলোচনা করবো, যে বিষয়ে আলোচনা করছি এই বিষয়ে সঙ্গীত বলে শেষ করবো। আসবে না কারো
কাজে সেদিন পাপির বোঝাই করবে না যে ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত প্রতি আবার কেন ধন্য বলে পার হয়ে যাবে সে মহাদেবে মহাধরে সে মহাদেবে মহাধরে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতি তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর